নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন কাটলেট। চিকেন কাটলেট বানানোর জন্য আমি এখানে ৩০০ গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট করে কিমা করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে এই চিকেনটাকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তবে পেস্টটা একেবারে কাদা কাদা হবে না, একটু যেন দানা থাকে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। এবারে আরেকটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য এখানে নিয়েছি ৫টা লঙ্কা, ৭টা রসুন, হাফ ইঞ্চি আদা আর একটু ধনেপাতা। এই সব জিনিসকে জারের মধ্যে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মাংসটাকে পেস্ট করার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কেমন পেস্টটা তৈরি হয়েছে, একেবারে কাদা কাদা নয়। এবারে যে ধনেপাতা, আদা, রসুন বাটাটা বেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আরও কয়েকটা জিনিস। প্রথমেই দিয়ে দিচ্ছি ৮-১০টা গোলমরিচ গুঁড়ো। এটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা রয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর দিয়ে দিচ্ছি চিনি, এটাও 1/4 টেবিল স্পুনই দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1/4 টেবিল স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি অ্যারারুট। এখানে আমি ৩ চামচ অ্যারারুট ব্যবহার করছি। এর ফলে বাইন্ডিংটা একটু শক্ত হবে এবং শেপ দিতে সুবিধা হবে। এরপর দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবুর রস। দানাটা যাতে এর মধ্যে না মিশে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। রস নিংড়ানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। ১ টেবিল স্পুন সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সব জিনিস দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। চামচ দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে মিক্সিংটা ভালো মতো হয়। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে রেখে দেব। ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আধ ঘন্টা। দুটো ডিমকে ফাটিয়ে কাঁটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। মাংসটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আবার একবার এটাকে মাখিয়ে নিয়ে সমান কতগুলো বল করে নিচ্ছি। এখানে আমি বলটা করে নিলাম সমানভাবে। একটা বলকে হাতে তুলে নিচ্ছি। এটাকে এবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে মাখিয়ে নেব, যাতে গায়ে যে নরম ভাবটা রয়েছে সেটা
টেনে যায়। দেখুন কেমন মাখিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে প্রেস করে আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। উপর থেকে আরেকটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে সমান করে নিয়ে শেপটাকে আরও একটু সুন্দর করে নিচ্ছি। চারপাশটা যাতে সমান হয় সেটা দেখছি। ছুরি দিয়ে ওপরটাকেও একটু চেপে দিচ্ছি যাতে ওপরটা সমান হয়। এবার আবার একবার এটাকে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। যাতে কোনোভাবে এটা ফেটে না যায়, এই জন্য বারে বারে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এরপর এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আবারও একবার এর গায়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। এই সময় ভালো করে চারপাশটা লাগিয়ে নিতে হবে, কারণ এটাই হলো ফাইনাল কোটিং। এরপর এটাকে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। দেখুন কেমনভাবে রেডি করেছি। এভাবে বাকিগুলোকেও রেডি করে নেব। এবারে গরম তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে এটাকে ছেড়ে দিলাম। এবারে এক পিঠ ভাজা হলে উল্টে পাল্টে আরেক পিঠও ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে টঙের সাহায্যে আরেকটা পিঠ উল্টিয়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ এটা ভাজতে হবে। দেখুন কেমন ভাজা হয়েছে। এবারে এটা তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে বাকিগুলোকেও ভেজে নিয়েছি। নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এটাকে স্যালাড দিয়ে সার্ভ করে নিয়েছি। দেখুন তাহলে কত সহজেই আমরা চিকেন কাটলেট বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। তাহলে আজকের মতো এটুকুই। ধন্যবাদ।